হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ওকে, চলো দেখে নিই যে তোমার কোন কোন উইশ বা কোন কোন স্বপ্ন পূরণ হতে চলেছে। তুমি কোন কোন ইচ্ছা তোমার আরাধ্যার কাছে বা তুমি যে যার উপরে তোমার বিশ্বাস, যে দেবী দেবতা হোক, যে যার কাছে তুমি আস্থা রাখো, যার উপর তুমি বিশ্বাস রাখো, এঞ্জেলস, ইউনিভার্স, যে ধর্মে হোক না কেন, সেই সমস্ত ডিভাইন এনার্জি তো তোমার কোন ব্লেসিংস বা কোন ইচ্ছেকে পূরণ করছে, কোন ইচ্ছে তুমি তার কাছে রেখেছিলে, যে ইচ্ছে তোমার জীবনে পূরণ হতে চলেছে। চলো দেখে নিই। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের কোন ইচ্ছা পূরণ হতে চলেছে? ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের কোন ইচ্ছা পূরণ হতে চলেছে। আমার ভিউয়ার্সের কোন ইচ্ছা পূরণ হতে চলেছে। আমার ভিউয়ার্সের কোন ইচ্ছা পূরণ হতে চলেছে। ওকে, টু অফ সোর্স। আমার ভিউয়ার্সের কোন ইচ্ছা পূরণ হতে চলেছে। 7 of wands. ওকে, পেজ অফ পেন্টিকলস। ওকে, 8 of wands। কোন ইচ্ছা পূরণ হতে চলেছে। 8 of cups। ওয়াও, and justice। ওকে ওকে, king of pentacle and the 8 of cups। ওকে ওকে, সো কোন ইচ্ছে তোমার পূরণ হতে চলেছে, কোন স্বপ্ন তুমি ইউনিভার্সের কাছে কন্টিনিউ প্রে করেছো যে তোমার এই স্বপ্ন যেন পূরণ হয়ে যায়। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ ক্ল্যারিফাই। পেজ অফ পেন্টিকলস, আমার ভিউয়ার্সের কোন স্বপ্ন পূরণ হতে চলেছে। পেজ অফ পেন্টিকল ক্ল্যারিফাই, পেজ অফ পেন্টিকল ক্ল্যারিফাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, পেজ অফ পেন্টিকল ক্ল্যারিফাই করলো তোমার 3 of wands। এখানে বিশেষ করে তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা স্টাকনেস চলে এসেছিল সম্পর্কের ক্ষেত্রে। এখানে বিশেষ করে তোমার জীবনে একটা পুরোপুরি স্টাকনেস চলে এসেছিল এবং তুমি তোমার ঈশ্বরের কাছে, আরাধ্যার কাছে পুরোপুরি ভাবে এই সম্পর্কটার যাতে ঠিক হয়ে যায় বা এই সম্পর্কটার মধ্যে আবার নতুন করে সম্পর্কটা সুন্দরভাবে শুরু হয়, সেই কারণেই তুমি প্রে করেছিলে। এখানে কেউ তো তোমার কথা ভাবছে, যে পাস্টে তোমার কথা ভাবেনি, যে পাস্টে তোমাকে পুরো মানে মন থেকে সরিয়ে দিয়েছিল, সে তোমার কথা ভাবছে এবং এখান থেকে পুরো পরিস্থিতিটাই পরিবর্তন ঘটছে। বা তোমার উইশ, তোমার সেই স্বপ্নের মানুষের সাথে থাকার তোমার একটা স্বপ্ন রয়েছে। সেই মানুষটির সাথে সম্পর্কটা, যার সাথে তুমি ইমোশনালি অ্যাটাচ, যাকে তুমি এখনও পর্যন্ত ভুলতে পারোনি, যার জন্য তুমি ঈশ্বরের কাছে কন্টিনিউ প্রে করে গেছো, তো সেই মানুষের সাথে তোমার কিন্তু আবার সম্পর্কটা, এই যে স্বপ্ন তুমি দেখেছিলে যে তোমরা আবার একসাথে থাকবে, একই সাথে তোমাদের জীবন কাটাবে এবং একই সাথে তোমরা ভীষণ সুখী জীবন কাটাবে, এটা তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো কন্টিনিউ। সেই স্বপ্ন তোমার পূরণ হচ্ছে। ইউনিভার্স তোমার সেই ইচ্ছা পূরণ করছে। ওকে, টু অফ সোর্স ক্ল্যারিফাই। ওকে, টু অফ সোর্স ক্ল্যারিফাই। পেজ অফ কাপস। ওকে, তুমি সবসময় চেয়েছো যে কিছু নেগেটিভ ভাবনা চিন্তা বা কিছু নেগেটিভ এমন কিছু সিচুয়েশান যা তোমাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছিল, যা তোমাকে মানে মানে একটা ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিকতা থেকে পুরোপুরি ডিসব্যালেন্স করে দিয়েছিল। তো সেই জায়গায় তুমি সেই জায়গাটাকে তুমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো যে এই নেগেটিভ সিচুয়েশানটা তোমার জীবন থেকে বেরিয়ে যাক, বা এই নেগেটিভ পরিস্থিতিটাকে তুমি মুক্ত হয়ে একটা ফ্রি জীবনযাপন করো। তুমি সবসময় ইউনিভার্সের কাছে বা তোমার আরাধ্যার কাছে প্রার্থনা করেছো যে এই নেগেটিভ পরিস্থিতি যা তোমাকে কষ্ট দিচ্ছে, যা তোমার আশপাশটাকে পুরোপুরি নেগেটিভ করে রেখেছে,
না তুমি কোনো কিছু ফ্রিলি কোনো সিদ্ধান্ত নিতে পারো, বা ফ্রিলি কোনো কিছু মানসিকভাবে কোনো ভালোভাবে কোনো কাজ করতে পারো, বা সেখানে কোনো রকমভাবে সফলতা পাও, এরকম একটা নেগেটিভ সিচুয়েশানে, স্টাক সিচুয়েশান, নেগেটিভ সিচুয়েশানের মধ্যে ছিলে। তো তুমি কন্টিনিউ ঈশ্বরের কাছে, তোমার আরাধ্যার কাছে প্রে করেছো, সেই নেগেটিভ সিচুয়েশান বা কিছু নেগেটিভ মানুষও তোমার জীবনে আছে, তাদের থেকে তুমি মুক্তি পাও, তাদের থেকে তুমি দূরে সরে যাও, বা তারা তোমার থেকে দূরে সরে যাক। তুমি সবসময় এটা চেয়েছো তারা দূরে সরে যাক, এবং এই পরিস্থিতি থেকে তুমি ফ্রিলি জীবনযাপন করো, তোমার জীবনটা তুমি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করো, কারোর ইন্টারফেয়ার থাকবে না, কোনো রকম নেগেটিভ মানুষজন তোমার লাইফে এসে নিজেদের মতো করে তামাশা বানাবে না তোমার জীবনটাকে নিয়ে, বা কোনো রকমভাবে নেগেটিভিটি ছড়িয়ে তোমার জীবনে ব্লক করবে না, এটাই তুমি চেয়েছো। সো এখানে ইউনিভার্স তোমাকে সেই ব্লেসিংস দিচ্ছে, এবং তোমার জীবনটা সেই জায়গায় এসেছে, বা সেই সময় তোমার জীবনে এই মুহূর্তে এসেছে যেখানে তুমি ফ্রিলি জীবনযাপন করছো, এবং আগামী দিনে সেটা আরও স্ট্রংলি তোমার জীবনে, এখনও তোমার যদি মনে হয় যে কোনো রকম নেগেটিভ সিচুয়েশান তোমার জীবনটাকে ব্লক করছে, তো সেই সিচুয়েশান থেকে তুমি সম্পূর্ণ মুক্ত হয়ে ফ্রিলি জীবনযাপন করবে। ওকে, সেই প্রসেসিংয়ের মধ্যে দিয়েই যাচ্ছে, তোমার জীবন পুরোপুরি ফ্রিলি জীবনযাপন করবে, তোমার এই স্বপ্ন পূরণ হচ্ছে। ওকে, তোমার এই স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে। ওকে, 7 of Wands clarify, 7 of Wands, thank you universe, 7 of Wands, thank you universe, 7 of Wands clarify. Yes, দেখো 7 of Wands clarify করলো তোমার 2 of Swords। দেখো তুমি অনেক বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে গিয়ে তারপরেই তুমি স্পিরিচুয়ালিটিতে এসেছো। তুমি কিন্তু অনেক ছুটেছো, তোমার যে পরিস্থিতির মধ্যে তুমি ছিলে, বা যে পরিস্থিতিতে তুমি মুক্তি চাইছো, বা যে পরিস্থিতি মুক্তির জন্য তুমি কন্টিনিউ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো, তোমার যে প্রার্থনা কন্টিনিউ করেছো, কিন্তু অনেক নেগেটিভ সিচুয়েশান, অনেক নেগেটিভ পরিস্থিতি, অনেক মানুষের অভিনয় তুমি দেখেছো জীবনে। তো তুমি সবসময় ঈশ্বরের কাছে প্রে করেছো যে নিজের স্পিরিচুয়াল গ্রোথ এবং নিজে সঠিক পথ, যেখানে তোমার জীবনের উন্নতি হবে, বা তোমার নিজের শুধু তোমার নিজের নয়, তোমার আত্মার, তুমি যে সোল, তোমার আত্মার কল্যাণের জন্য তুমি ইউনিভার্সের কাছে প্রে করেছো। তো সেই প্রার্থনার শিকার হয়েছে, তুমি স্পিরিচুয়ালিটিতে আরও এগিয়ে যাবে, এবং এখানে তুমি যে স্বপ্ন তুমি দেখেছো, সেটা স্পিরিচুয়ালিটিতে গিয়ে, বা কোনো রকম স্পিরিচুয়ালিটিটাকে, বা কাউকে হয় না যে স্পিরিচুয়ালিটি নিয়ে অনেকে এখন প্রফেশনাল হিসেবে যে কাউকে স্পিরিচুয়াল ট্রেনিং দেওয়া, বা কোনো রকম কিছুতে নিয়ে স্পিরিচুয়ালি কীভাবে যেতে হয়, বা স্পিরিচুয়ালি কীভাবে কী করতে হয়, কীভাবে চ্যান্টিং করতে হয়, এই নিয়ে মানুষে এখনকার দিনে যে ভিডিও বা একটা ক্লাসের ব্যাপার থাকে, সেই সমস্ত স্পিরিচুয়ালটাকে তুমি তোমার প্রফেশনাল করেছো। সেটা শুধুমাত্র পয়সার জন্য সেটা নয়, তুমি এটাও প্রার্থনা, অনেকে এখানে এটাও প্রার্থনা করেছে যে স্পিরিচুয়ালিটির গভীরে গিয়ে অন্যকে হেল্প করা, বা অন্যেরা যাতে স্পিরিচুয়ালিটিতে আসে তার জন্য সেই পথপ্রদর্শক হিসেবে সেটা করা। সেটা হয়তো কোনো রকম সামান্যতম কিছু নিয়ে পয়সা করি। তো তুমি যেটা চেয়েছো স্পিরিচুয়ালিটির দিক থেকে, সেই স্বপ্ন তোমার পূরণ হতে চলেছে। এখানে পুরোপুরি তোমার স্পিরিচুয়াল গ্রোথ তো তুমি অলরেডি তোমার অনেকটাই হয়েছে, এবং তোমার জীবনের স্পিরিচুয়ালিটি তুমি এমন কাউকে পাবে যেখানে আরও স্পিরিচুয়াল ডিপলি যাবে, এবং এখানে তোমার স্পিরিচুয়ালিটির দিকে অন্যকে তুমি হেল্প করবে, বা অন্যকে তুমি স্পিরিচুয়ালিটি আনার যে হয় না অনেক সময় কাউকে পেলে কোনো অন্যকে, আমরা যেমন কোনো গুরু হিসেবে যাকে পাই, সেই গুরুর জায়গাটা তোমাকে দেওয়া হবে। ওকে, সো এই স্বপ্ন তোমার পূরণ হয়েছে। এখানে খুব স্পেসিফিক যারা এরকম প্রার্থনা ইউনিভার্সের কাছে করেছো তারাই, কারণ এখানে এই মেসেজটা খুব কম মানুষের জন্য, যারা মন থেকে চেয়েছে তারাই। কিং অফ পেন্টিকল ক্ল্যারিফাই ইউনিভার্স, কিং অফ পেন্টিকল ক্ল্যারিফাই ইউনিভার্স, দ্য মুন কার্ড। ওকে, 8 of Cups clarify, 8 of Cups,
ওকে, জাস্টিস, আচ্ছা, জাজমেন্ট, সরি, জাস্টিস কার্ড ক্ল্যারিফাই ইউনিভার্স, জাস্টিস কার্ড ক্ল্যারিফাই, কিং অফ ওয়ান্স অ্যান্ড এইচ অফ কাপ ক্ল্যারিফাই ইউনিভার্স, এইচ অফ কাপ ক্ল্যারিফাই, the star card, wow, eight of wands clarify universe, eight of wands, okay, six of pentacle and bottom of the deck, wow, very nice, thank you universe, thank you so much. দেখো, তুমি সবসময় ঈশ্বরের কাছে, তোমার জীবনে না ভীষণ ডার্ক, মানে ডার্ক নাইট যেটাকে বলে, মানুষের দিক থেকে বলো, সম্পর্কের দিক থেকে বলো, যে কোনো দিক থেকে বলো, তোমার জীবনে প্রচুর অন্ধকার জীবনে দেখেছো তুমি। তোমার বয়স যাই হোক না কেন, তুমি বয়সের তুলনায় অনেকটা বেশি জীবনে অভিজ্ঞতা অর্জন করেছো খারাপ কিছুর, মানুষের প্রতি ধারণা হিসেবে, বা মানুষ কিভাবে বদলায় সেই হিসেবে, বা কেরিয়ার রিলেটেড, ঠিক আছে? তো জীবনে অনেক লেসন তুমি আর্ন করেছো, জীবনে অনেক কিছু দেখেছো এই বয়সে। অনেকের এখানে কম বয়স হতে পারে, অনেকের বেশি বয়স হতে পারে। সো তুমি যেই বয়সেই হও না কেন, তো এই সময়ে না তুমি জীবনে অনেক কিছু লেসন আর্ন করেছো এই খারাপ সময়ের মধ্যে দিয়ে। তো তুমি সবসময় চেয়েছো অনেক দূর তো গেলাম, অনেক তো চললাম, অনেক কিছু তো জীবনে শিখলাম, দেখলাম, এবার শান্তিপূর্ণ জীবন দাও, এটাই তুমি তোমার ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছো, তুমি যে আরাধ্যাকেই মানো, যে এবার তো শান্তিপূর্ণ জীবন দাও। জীবনে অনেক মানুষ জীবনে আসলো, তাদের আসল রূপ দেখালো, জীবনে অনেক একা অন্ধকার জীবন অনুভব করলাম, একা অনেক রাত কাটালাম, একা যন্ত্রণা ফেস করলাম, এবার তো শান্তিপূর্ণ জীবন দাও, মুক্তি দাও, এই যন্ত্রণার জীবন থেকে একটু শান্তিপূর্ণভাবে জীবনযাপন, এটাই তুমি ঈশ্বরের কাছে চেয়েছো। তো ইউনিভার্স তোমাকে সেটাই দিচ্ছেন, ইউনিভার্স তোমার সেই ইচ্ছা পূরণ করছে। স্টেবিলিটি এবং এখানে শান্তিপূর্ণ, যেখানে কোনো দুশ্চিন্তা থাকবে না, যেখানে কোনো টেনশন থাকবে না, যেখানে মানসিকভাবে তুমি সম্পূর্ণ শান্তিপূর্ণ জীবন যাপন করবে, এবং শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিক দিক থেকেও তুমি স্টেবিলিটি পাবে খুব শিগগিরই। তোমার সেই ইচ্ছা পূরণ হচ্ছে, অলরেডি তুমি আর্থিক দিক থেকে স্টেবল হচ্ছ, কিন্তু আরও স্টেবিলিটির দিকে যাচ্ছ তুমি, তোমার জীবনে সেই স্টেবিলিটি আরও আসছে, স্ট্রং স্টেবিলিটি পারসন হচ্ছে তুমি দিন দিন। ওকে ওকে, দেখো, জাজমেন্ট কার্ড ক্ল্যারিফাই করলো এইট অফ কাপস। ওকে, দেখো এখানে তুমি কোনো পরিস্থিতিকে পেছনে ফেলে আসতে চাইছো বা এসেছো, সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক, যেভাবে তুমি জীবনের লাইফের সময়, মানে যে টাফ টাইম তোমার জীবনে এসেছে, বা যে ব্যক্তি তোমার জীবনে আসুক না কেন, প্রচুর লেসন দিয়েছে, প্রচুর কিছু শিখিয়েছে। তো এই লেসন নিয়ে তুমি আর সেই পেছনে ফিরে তাকাতে চাও না, তুমি সবসময় চেয়েছো আগে এগিয়ে যাই, এই লেসন থেকে তুমি যা আর্ন করেছো এর থেকে তুমি আগে এগিয়ে যেতে চেয়েছো, তুমি আর পেছন ঘুরে তাকাতে চাও না, যা শিখেছি, যা তুমি অর্জন করেছো, অভিজ্ঞতা যাই কিছু হোক না কেন, তো তুমি সবসময় ইউনিভার্সের কাছে এটা প্রে করেছো যে অনেক কিছু জীবনে শিখলাম, এবার আমি আরও আগে যেতে চাই, মানে এই সিচুয়েশান থেকে আমাকে বার করো, এবং আমি আমার জীবনটা শান্তিপূর্ণ নিজের স্বাধীনে আগে যেতে চাই, মানে শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাই যেটাকে বলে। তো কিন্তু পেছনে ফিরে আমি আর দেখতে চাই না, আমার জীবনে যা ঘটে গেছে, বা যা আমি ভোগ করেছি, কষ্ট পেয়েছি, যন্ত্রণা পেয়েছি, সমস্ত কিছু আমার জীবনের লেসেন, আমি আর পেছনে ফিরে তাকাতে চাই না, এটা তুমি ইউনিভার্সের কাছে পে করেছো, এবং তুমি চেয়েছো এই সিচুয়েশান থেকে বা এই পরিস্থিতি থেকে সম্পূর্ণ নিজেকে বার করে নিতে, এবং তুমি ইউনিভার্সের কাছে এটাই চেয়েছো যে এই সিচুয়েশান থেকে আমাকে মুক্তি দাও, বা এই পরিস্থিতি থেকে আমাকে বার করো, যাতে আমি নিজের ফ্রিডমে, নিজের ভালো লাগায়, তুমি নিজেকে ভালোবাসতে শিখেছো, নিজের ভালো লাগায় নিজেকে ভালোবেসে নিজের ফ্রিডমে এগিয়ে যেতে চেয়েছো, শান্তিপূর্ণ জীবন যাপন করতে চেয়েছো, এবং ইউনিভার্স তোমাকে এটাই দিচ্ছে।
তোমার জীবনে যত রকম মানুষ এসে ইন্টারফেয়ার করেছে, যত রকম ব্লকেজ তুমি জীবনে দেখেছো, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, সমস্ত কিছু তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে এবং তুমি তোমার জীবনে শান্তিপূর্ণ এবং নিজের স্বাধীনতা, বিশেষ করে নিজের স্বাধীনতা তুমি না অনেক মানুষের জন্য করেছো। মানে অনেক মানুষের জন্য তুমি ইমোশন হোক, সময় হোক, সম্পর্ক হোক বা এনিওয়ার যে কোনো কিছু তুমি দিয়েছো। দেওয়ার পরে তুমি পেয়েছো কি? শূন্য পেয়েছো, যার জন্য তুমি নিজেকে ভালোবাসতে শিখেছো, নিজের গুরুত্বটা বুঝেছো। তো তুমি ইউনিভার্সের কাছে এটাই চেয়েছো যে এবার শান্তিপূর্ণ জীবন নিজের স্বাধীনতায়। তো সেটাই তুমি পাবে। তোমার জীবনে সেই দিন আসছে যেখানে তুমি নিজের স্বাধীনতায়, নিজের পছন্দ, নিজের ভালো লাগাকে সব সময় তুমি নিজের স্বাধীনতায় জীবনযাপন করবে, নিজের ভালো লাগাকে গুরুত্ব দেবে এবং সবাই সেটাকেই অ্যাকসেপ্ট করবে। কারণ তুমি স্বার্থপরের মতো নিজে একা থাকতে চাওনি, তুমি সবাইকে নিয়েই থাকতে চাও। তো এখানে তুমি যেভাবে সবাইকে গুরুত্ব দিয়েছো, সেটাও তুমি চেয়েছো যে সবাই তোমাকে গুরুত্ব দিক, তোমার গুরুত্বটা সবাই বুঝুক। তো সেটাই ঘটবে এবং তোমার জীবনে এমন মানুষরা আসছে যারা তোমার গুরুত্ব বুঝবে। অনেকে তোমার গুরুত্ব বুঝেওছে। তুমি এই যে জার্নি থেকে এই যে জার্নি পার করেছো, এতে মানুষ অনেক কিছু বুঝেছে তোমার সম্বন্ধে, সেটা পজিটিভলি, কোনো নেগেটিভ নয়। জাস্টিস অ্যান্ড কিং অফ ওয়ান্স, এখানে অনেকের ক্ষেত্রে জাস্টিসের জন্য তুমি প্রে করেছো এবং নিজেকে তুমি যেভাবে সমস্ত সিচুয়েশান থেকে বের করে নিয়ে নিজেকে যেভাবে একটা স্ট্রং জায়গায় নিজেকে দাঁড় করিয়েছো, স্ট্রং জায়গায় নিজেকে মেন্টালি এবং স্ট্রং, মানে আর্থিক দিক থেকেও, মানসিকভাবেও, তো সেটার জন্য অ্যাপ্রিসিয়েট এবং তুমি ইউনিভার্সের কাছে কন্টিনিউ প্রে করেছো কোনো জাস্টিসের, কোনো জাস্টিস, মানে কেউ তোমার সাথে অন্যায় করেছে সেরকম কিছু অনেকে প্রে করেছো। বা এটাও তুমি, এখানে অনেকেই আছে যারা এটা ঠিক করেছে যে, মানে এটা ইউনিভার্সের কাছে বা তার আরাধ্যার কাছে প্রে করেছে, জীবনে যা কিছু আমার জীবনে ঘটেছে তার নিজেরই কর্ম, তখন আমি স্যালেন্ডারভাবে চলে এসেছো। অনেকে এখানে স্যালেন্ডার করেছো ইউনিভার্সের কাছে। ইয়েস, অনেকে কিন্তু এখানে স্যালেন্ডার করেছো। অনেকে এখানে নিজের যে তোমার সাথে অন্যায় করেছে তার জন্য জাস্টিস চেয়েছো। তো তাদের জন্য জাস্টিস তো আছেই। দেখো, কর্মা কাউকে ছাড়ে না, সে যেই করুক। তো কর্মা তো সেও পাবে যে তোমার জন্য কোনো রকম ক্ষতির এফোর্ট লাগিয়েছে, সে তো পাবে। আর এখানে যারা স্যালেন্ডার করেছো, সবটা ঈশ্বরের কাছে ছেড়ে দিয়েছো এবং তুমি নিজে নিশ্চিন্ত আছো যে ইউনিভার্স তোমার জন্য আছে। যারা স্যালেন্ডার করেছো তাদের জন্য ইউনিভার্স কিন্তু বেটার পজিশান বা কোনো রকম স্ট্রং পাওয়ারফুল পজিশানে তোমাকে বসাতে চায় এবং বসবে তুমি কেরিয়ার রিলেটেড। আর যারা জাস্টিস চাও, অবশ্যই তোমরা জাস্টিসের জন্য ইউনিভার্স কিন্তু তাদেরকে জাস্টিস দিচ্ছে যারা তোমার সাথে অন্যায় করেছে এবং তুমি যা ভোগ করেছো, যারা ভোগ করেছো তুমি, সেখানেও কিন্তু সমস্ত কিছুর থেকে তোমরা দূরে গিয়ে একটা শান্তিপূর্ণ বা একটা পাওয়ারফুল পজিশানে বসে, স্ট্রংলি একটা পজিশানে তুমি বসবে। বিশেষ করে কেরিয়ার রিলেটেড এখানে স্ট্রং মেসেজ আসছে, তোমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। দ্য স্টার কার্ড অ্যান্ড এইচ অফ কাপস, এখানে তুমি তোমার আরাধ্যার কাছে প্রার্থনা করেছো যে তোমাকে কেউ বুঝুক, ইমোশনালি তোমার প্রতি, যে সত্যি সত্যি ইমোশনালি জুড়ুক। মানে এমন কাউকে তুমি চেয়েছো যে সত্যি তোমার সাথে ইমোশনালি অ্যাটাচমেন্ট হোক, কোনো ফেক নয়, কোনো রকম এমন আর টাইম পাস সেটা তুমি চাওনি কখনো। তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো এমন তোমার জীবনে এমন কেউ আসুক যে সত্যিকারের তোমাকে ভালোবাসবে। তো সেই স্বপ্ন পূরণ তোমার হতে চলেছে। ইউনিভার্স তোমার জীবনে এমন কাউকে নিয়ে আসছে যে তোমাকে সত্যিই ভালোবাসবে, যে তোমার গুরুত্ব বুঝবে। ওকে, ডিভাইন এনার্জি তোমার জন্য। এবং দ্য স্টার কার্ড, এখানে অনেকে কেরিয়ারে ভীষণভাবে গ্রো করবে জীবনে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার থ্রু যারা আছো, তোমাদের লাইফে
কোনো ভাইরাল হয়ে যাওয়ার ভীষণ স্ট্রং চ্যানেলিং মেসেজ আসছে, যা তোমরা করো। আর যারা এমনি অন্য কিছু করো তাদের জীবনেও অবশ্যই স্টার কাট ভালো কিছুরই মানে কেরিয়ারে মানে স্টেবিলিটি আনে, বা নাম যশ, যেখানে তোমরা খুব নাম যশ খ্যাতি অর্জন করবে। আর যারা সোশ্যাল মিডিয়ার থ্রু আছো তাদের জীবনে একটা মেজর অ্যাচিভমেন্ট আসছে তোমাদের জীবনে, এবং তুমি পে করেছো ঈশ্বরের কাছে যে তোমার জীবনে তুমি যে এফোর্ট লাগাচ্ছ, যা কর্ম করছো, এবার ভালো কিছু আসুক, ভালো কিছু আসুক, সেটার জন্য তুমি ট্রাই করেছো। এখানে সিক্স অফ পেন্টিকলস, ওকে, এখানে পুরোপুরিভাবে তুমি না বরাবরই সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে মানে সম্পর্কের ক্ষেত্রে খুবই তুমি বরাবরই ইম্পর্টেন্ট দিয়েছো সম্পর্কটাকে। সবসময় তোমার কাছে সম্পর্ক একটা ভীষণ, তুমি এটা বিশ্বাস করো যে সম্পর্কটা কখনো পয়সা দিয়ে ডিল করা যায় না। তুমি এটা বিশ্বাস করো সম্পর্ক কখনো কোনো কিছুর বিনিময়ে ওইভাবে সম্পর্কে যাওয়া যায় না, বা তোমার কাছে প্রত্যেকটা সম্পর্কই দামি, সেটা পরিবারের সম্পর্ক হোক বা প্রিয় মানুষ। তো তুমি তোমার জীবনে এমন মানুষকে প্রচুর ম্যানিফেস্টেশন করেছো, ইউনিভার্সের কাছে প্রে করেছো যে এমন মানুষ তোমার জীবনে আসুক যে, ফটোটা দেখেই বুঝতে পারছো, যে একেবারে হৃদয়ের গেঁথে রাখুক। সেও তোমাকে হৃদয়ে গেঁথে রাখুক, তুমিও তাকে হৃদয়ে গেঁথে রাখো। সে ক্লেম করো এনার্জি। তো এটা প্র্যাকটিক্যাল সেই মানুষ তোমার জীবনে আসছে। ওয়াও, সেই মানুষ তোমার জীবনে আসছে যে তোমরা একে অপরের যার সাথে পরিপূর্ণ হবে, সেই মানুষ তোমার জীবনে আসছে। সেই মানুষকে ইউনিভার্স তোমার জীবনে নিয়ে আসছে। সেই স্বপ্ন তোমার পূরণ হচ্ছে, যেখানে তোমরা পরিপূর্ণ হবে, একের সাথে অপরের পরিপূর্ণ, দুজনে এক হলেই তবে পরিপূর্ণ। তো সেই মানুষ তোমার জীবনে আসছে যে তোমার জীবনটাও পরিপূর্ণ করবে এবং তার জীবনটাও পরিপূর্ণ হবে তোমাকে দিয়েই। এবং সিক্স অফ পেন্টিকলস, ইউনিভার্সের ব্লেসিংস তোমার ওপর ভরপুর আসছে, ইউনিভার্সের ব্লেসিংস। ওকে, সো ভেরি ভেরি স্ট্রং পজিটিভ মেসেজ। এবং এখানে পুরোপুরিভাবে তোমার জীবনের স্বপ্ন, যা তুমি এতদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো, সেই স্বপ্নের বাস্তব রূপ তুমি দেখতে চলেছো। ওকে, সো চলো দেখে নিই এঞ্জেলস তোমাকে কি গাইড করছে। থ্যাংক ইউ সো মাচ। এঞ্জেলস তোমাকে কি মেসেজ দিচ্ছে, কি বলতে চাইছে ডিয়ার এঞ্জেলস সো মাচ আমার ভিউয়ার্সের জন্য। ওকে ওকে, ইন দ্য নিয়ার ফিউচার, তোমার স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। যে স্বপ্ন তুমি দেখেছো না, এবং তা অবশ্যই ফুলফিল হতে চলেছে তোমার প্রত্যেকটা ইচ্ছা। রিমাইন্ড পজিটিভ, নেগেটিভ ভাবনা চিন্তা একদম করো না। ইটস আপ টু ইউ, এটা তোমার সময়, এই স্বপ্ন তোমার পূরণ হচ্ছে, এটা তোমার সময়। সো বিলিভ করো, বিশ্বাস রাখো, এবং পুরোপুরিভাবে ইউনিভার্স এঞ্জেলস তোমাকে বলছে তোমার জন্য এই মেসেজ, তোমার জন্য, মানে এই জীবনে তোমার প্রত্যেকটা স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। অ্যাবেন্ডেন্স, আর্থিক স্টেবিলিটি, সমস্ত দিক থেকে স্টেবল হতে চলেছে মেসেজ। ওকে, লিসেন টু ইউর ইনটিউশন, ডোন্ট স্টপ। ওকে, দেখো একদমই থেমে যেও না, যা করছো করে যাও। তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে তুমি পজিটিভলি সব কিছু দেখতে চলেছো, এবং সেটা তোমার জীবনে ঘটছে একটু একটু করে। তোমার জীবনের সমস্ত কিছুর মেজর শিফট অলরেডি চলছে। এবং এখানে অনেকের জন্য, এখানে একটু বিশেষ করে অনেকের জন্য কিছু কিছু মানুষ, অনেকে বলবো না, কিছু কিছু মানুষ নেগেটিভ ভাবনা চিন্তা করে। তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা খুব নেগেটিভ ভাবো, বাট সেখানে এঞ্জেলস তোমাকে এই নেগেটিভ ভাবাটা পুরোপুরি তোমার মাইন্ড থেকে পজিটিভ করতে বলছে। দেখো, নিজেকে যতক্ষণ না পজিটিভ ভাববে, যতক্ষণ তোমার মাইন্ডে এই নেগেটিভ সাইকেলটা চলবে, যতক্ষণ তোমার মাইন্ডের মধ্যে নেগেটিভ থটসটা তুমি মানে পুরোপুরিভাবে এরকম বেঁধে রেখে দেবে, ততক্ষণ কিন্তু ব্লকেজ হাঁটবে না। তো পজিটিভ ভাবনা চিন্তা করো। ওকে, আর যাদের তোমাদের জীবনে পজিটিভ ঘটছে, তোমরা একটু জাস্ট
নিজেকে শান্ত করে দেখো, তোমাদের জীবনে পজিটিভিটি পরিবর্তন ঘটছে। সো তোমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।